ধন্যবাদ। প্রথমে জানাই যে আজকে আমরা কেন এই সংবাদ সম্মেলনটা করছি। আমরা অবগত আছি যে বগুড়াতে কিছু সংখ্যক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। এখন আমরা জানি যে পুরো বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। এইটা কিন্তু কোনো একক ছাত্র সংগঠন বা শুধুমাত্র ছাত্রদের ভূমিকায় হয়েছে ব্যাপারটা এরকম না। আমরা বারবার করে বলতেছি, ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ যেরকম করে মাঠে ছিল, সবার অবদানে, আপামর সকলের একটা অবদানের কারণে কিন্তু আমাদের সকল ভাই বোনদের অবদানে কিন্তু এই বিজয়টা আমরা একটা স্বৈরাচার সরকারের পতন ঘটাইতে পেরেছি। এখন বিভিন্ন জেলাগুলোতে প্রাথমিক অবস্থাতে আন্দোলনগুলোর ফ্লো তৈরি করবার জন্য একটা গণ আন্দোলনের রূপ দেবার কারণে কেন্দ্র থেকে তারা মনে করেছেন যে একটা কমিটির দরকার। ঠিক সেই মতো করে বগুড়াতেও একটা কমিটি করা হয় গত জুলাইয়ের 15 তারিখে। তো সেই কেন্দ্র ঘোষিত কমিটিটাই আমরা 17 জন। তাদের নেতৃত্বে, আমরা শুধু এটা বলবো না যে আমাদের নেতৃত্বেই পুরো আন্দোলনটা হয়েছে, তা না। এখানে কিন্তু এটা মানুষের একটা কি ছিল, মানে ভিতরকার একটা আকাঙ্ক্ষা ছিল, সকল মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই স্বৈরাচার সরকারের পতন তারা চায়। সুতরাং আমাদের ডাকে যতটা না, তারা তাদের ভিতরকার একটা স্পৃহা থেকে মাঠে নেমেছে। শুধু ছাত্ররাই নয়, তাদের সঙ্গে তাদের মা বাবারা পর্যন্ত মাঠে নেমে এসেছে। এই যে একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, তার মধ্য দিয়েই কিন্তু আজকে আমরা এই সফলতাটা অর্জন করতে পেরেছি। এটা একক কোনো ভাইয়ের, একক কোনো বোনের, উমুক তুমুকের নয়, এটা সকলের এই অর্জনটা। আমাদের এই আন্দোলনটাকে নিয়ে আসবার জন্য, একটা সুন্দর রূপ দেবার জন্য জাস্ট একটা কমিটি গঠন করা হয়েছে, আর কিচ্ছু না। এখন যখন আমরা বিভিন্ন বাধার সম্মুখীন করে আজকে যারা এই আন্দোলনটাকে ঘরে নিয়ে আসলাম সবার সম্মিলিত সহযোগিতায়, তখন আজকে এই টিমটা আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। নানাভাবে আমাদেরকে ব্যবহার করে তারা বগুড়ার বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে, মারধর করছে, হামলা, হুমকি, আক্রমণের যে একটা অবস্থা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এতে করে আমাদের সমন্বয়ক টিমদেরকে বিপদে ফেলতেছে, অর্থাৎ আমাদেরকে কালার করবার একটা পায়তারা চলছে, একটা কুচক্রি, একটা অপশক্তি এই বিষয়টা তারা ফায়দা লোটার জন্য এই কাজগুলো করতেছে। তাদের দাবি এই সমন্বয়ক টিমে তারা কেন নেই, তারা কেন যুক্ত নয়। ব্যাপারটা এটা তো আমাদের হাতে কিছু ছিল না। এটা যখন বর্ধিত করা হবে, কেন্দ্র থেকে বলা হয়েছে যে এটা যখন আরও বর্ধিত করা যদি হয়, আমাদের বিলুপ্তও হয়ে যেতে পারে, আমাদের এই টিমটা বিলুপ্ত করে দিতে পারে। যেহেতু সরকার গঠন হয়েছে, আমাদের আর কোনো দরকার নাও পড়তে পারে। যেহেতু আমাদের একটা কমিটি ছিল, অর্থাৎ আমাদের এই কমিটিটা কেন আছে, এই ধরনের নানা ধরনের প্রশ্নবিদ্ধ করে, এবং তারা কেন নেই, এই ধরনের প্রশ্নগুলো করে আমাদেরকে কুলসিত করবার কারণ থেকে তারা এইটা একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা আজকে এই প্রেস ব্রিফিংটা এই জন্য করছি যে এরপরে আমরা এই সমন্বয়ক বাহিনী যারা আছি, টিম যারা আছি, এর বাহিরে যদি অন্য কোনো জায়গায় আপনারা কোনোভাবে হামলার শিকার হন, কোনোভাবে চাঁদাবাজির শিকার হন, আপনাদের কাছে এসে যদি কেউ চাঁদা দাবি করে, তাহলে তাকে শনাক্ত করুন, তাকে ধরুন এবং সেনাবাহিনীর হাতে তুলে দেন। তারা প্রশাসন যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা দৃঢ়তার সহিত, আমরা সমন্বয় টিম দৃঢ়তার সহিত আবারও বলছি যে আমরা এই ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নেই। এবং সার্টিফিকেটের যে বিষয়টা, এটা আসলে আমরা অবগত না। এটা যদি কেন্দ্র থেকে সার্টিফিকেটের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কিন্তু আমাদেরকে যারা ট্রাফিক সহ গ্রাফিতি অঙ্কন করেছে তাদেরকে আর কি পুলিশ বাহিনীদের মাধ্যমে আর কি সার্টিফিকেট প্রদান করা হবে। আজকে এটি ঘোষণা হয়েছে। আরও বিস্তারিত আমরা আপডেট কিছুক্ষণ পর জানতে পারবো আর কি। ধন্যবাদ। আর আমাদের যাতে সার্টিফিকেট প্রদান করা হবে, আমাদের কাছে কিন্তু লিস্ট রয়েছে যে কে কোথায় কাজ করেছে, কে টোটাল লিস্টটাই কিন্তু আমরা সংগ্রহ করে রেখেছি। এটি আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে, আমাদের মাধ্যমে না, পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা এই সার্টিফিকেটটা বিতরণ করব। তো সমাজ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি। আমরা কিন্তু আমাদের স্লোগানে বলেছি যে তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। তাই আলাদা করে যে সমন্বয়ক দাবি করবে কিন্তু একটা সাংগঠনিক কাজকে
মানে পরিচালনা করার জন্য কিন্তু একটা কমিটির প্রয়োজন। সেই হিসাবে কেন্দ্র থেকে আমাদেরকে কিন্তু তারা কিন্তু কমিটি প্রদান করেছে, কিন্তু এখনও অসাধু মহল তারা বিভিন্নভাবে ফায়দা লোটার জন্য এই কমিটিগুলো তারা ভুয়ো কমিটি সহ বিভিন্ন রকম মানে চাঁদাবাজি দুর্নীতি করছে। এবং আপনার আগামী মানে গতকাল আমাদের গন্ডগ্রামে একটি পাওয়ার প্ল্যান্টে আপনার হচ্ছে চাঁদা চেয়েছে আমাদের নাম করে, আমাদের সমন্বয় টিমের নাম করে। যখন আমি এই খবরটা পাই, আমি আমার মানে বড় ভাই আর কি আমাদের সমন্বয় টিমে রয়েছে জাকিরুল ইসলাম, আমার পাশেই বসে আছেন, আমি তাকে অবগত করি যে আপনি ওখানে যান, দ্রুত সেখানে পদক্ষেপ গ্রহণ করুন। সে গিয়ে সেখানে সে চাঁদাবাজিটা বন্ধ করে এবং আপনার হচ্ছে বিআরটিসি মার্কেট সহ বিভিন্ন জায়গায় আমাদের সমন্বয় টিমের নাম করে তারা তালিকা প্রকাশ করে তারা কিন্তু একটা মিথ্যা গুজব ছড়াচ্ছে যে এই সমন্বয় টিম তারা চাঁদা দাবি করতেছে এবং বিভিন্ন জায়গাতে ফোন আসছে, কিন্তু আমরা কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছি আমরা কোথাও কোনো চাঁদা কিংবা ইয়ার সাথে জড়িত নই। এবং যারা এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করে এবং আমাদের পুলিশ প্রশাসন সহ আর্মি সহ এখন আর কি রাস্তায় তারা আর কি আইন শৃঙ্খলা বাহিনী সহ তারা এখন কিন্তু মাঠে আছে, তাদেরকে অবগত করার জন্য বলা আমরা আজকে আইন শৃঙ্খলা মিটিংয়ে কিন্তু এই বিষয়টিও তুলে ধরেছি। তাই আপনারা আমাদের পেট্রোল টিমের নাম্বার সহ আমাদের ব্রিফিংয়ে দেওয়া আছে, সেই পেট্রোল টিমে আপনারা যোগাযোগ করবেন। এই 2024-এ সর্বপ্রথমে এটা ঘটেছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা মন্ত্রিসভায় স্থান পেয়েছে এবং একটা ঘোষণাও এসেছে যে বিভিন্ন দপ্তরে বা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে। তো মূলত এই যে ঘোষণা, এই যে উপদেষ্টা হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, তো এই জায়গাগুলোতে স্থান পাওয়ার জন্যই কিছু শিক্ষার্থী নামধারী তারা বিভিন্ন জায়গায় উঠে পড়ে লেগেছে যে তারা সমন্বয়ক টিমটাতে স্থান নেবে, সমন্বয়ক হিসেবে নিজেকে প্রমাণ করবে। তো এইটার প্রভাবেই মূলত বগুড়াতে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমাদের যে সমন্বয়ক টিম তাদের নামে মিথ্যাচার করা হচ্ছে, তাদের নামে চাঁদাবাজি করা হচ্ছে এবং গতকালের যে ঘটনা দেখেছেন মিথ্যায় একটা ভিডিও করা হয়েছে, আমরা বিভিন্ন লাইভ করেছে তারা, সেখানে আপনারা স্পষ্ট দেখবেন যে লাইভে কথা বলতেছে তার পেছনে একজন তাকে কথাগুলো সাজিয়ে দিচ্ছে যে এই যে সাকিব খান তাকে সরাসরি হাতে ধরা হয়েছে, সে চাঁদাবাজি করছিল এসে সুইটে, সে সিএনজি স্ট্যান্ড থেকে সে ট্রাক থেকে মালবাহী ট্রাক থেকে চাঁদা সংগ্রহ করেছে, একজন পিছন থেকে কথাগুলো সাজিয়ে দিচ্ছে, সেই কথাগুলো তারা বলেছে। অর্থাৎ এই সব কিছুই হচ্ছে একদম উদ্দেশ্য প্রণোদিত। এবং বগুড়াতে সর্বপ্রথম যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখানে আন্দোলনটা শুরু হয়, আমাদের প্রধান সমন্বয়ক সাকিব খান ছিলেন, তার সাথে আমরা ছিলাম। সর্বপ্রথম পরিস্থিতি এমন ছিল একটা কমিটি করা হবে, কিন্তু আমরা সেই কমিটিতে নাম দেওয়ার মতো লোক খুঁজে পাই নাই। তখন প্রশাসনের এতটা চাপ ছিল বা এতটা ভয় ছিল, কেউ নাম দেয় নাই। সেই জায়গায় আমাদের সমন্বয়ক টিম তারা সাহস করে তারা লড়াইটা চালিয়ে গেছে এবং কেন্দ্র এই কমিটিটাকে অনুমোদন করেছে। এছাড়া বগুড়াতে এই পর্যন্ত যে আন্দোলন হয়েছে সেখানে সমন্বয়ক টিম ভূমিকা রেখেছে। এর পাশাপাশি ইতিমধ্যে আমরা যেটা বলেছি, এই সমন্বয়করা প্রশাসনিক চাপে বা বিভিন্ন কারণে গ্রেপ্তার এড়াতে আন্দোলনের সামনে থাকতে পারেন নাই, অনেক সময় তারা মিছিলে থেকেছেন, লিড দিয়েছেন, সেই জায়গাতে তারা অনুপস্থিত ছিলেন। এই ঘটনাগুলোকে ব্যবহার করে কিছু ছাত্র মহল, অসাধু চক্র তারা বর্তমানে নিজেদেরকে সমন্বয়ক দাবি করছে এবং আমাদের যে টিম এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে যে আপনারা কি একে চেনেন কিনা, একে কি আপনার মিছিলে দেখছেন কিনা। বগুড়াতে 15-20টা মিছিল বিভিন্ন স্পট দিয়ে ঘুরে এসে সাতমাথায় একত্রিত হয়েছে। এমনও হয়েছে পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট এই গুলির কাছে তারা বাধাগ্রস্ত হয়ে সাতমাথায় পৌঁছাতেই পারে নাই এবং আমাদের যে সমন্বয়ক তারা বিভিন্ন মিছিলে লিড দিচ্ছিলেন। কাজেই আমি যে মিছিলে আসি, অন্য একটা মিছিলে শিক্ষার্থী সে কিন্তু আমাকে দেখে নাই, তারা অবশ্যই বলবে না আমি তো ওই ভাইকে দেখি নাই। তো এই জিনিসটাকে ইউজ করে কিছু অসাধু চক্র তারা আমাদের প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, তারা বোঝাতে চাচ্ছে বগুড়ার আন্দোলনে এদের কোনো ভূমিকা নাই, বরং এরা চাঁদাবাজি করছে। এই সুযোগটা নিয়ে তারা সমন্বয়ক টিমে আসতে চায়।